নমস্কার। এই মুহূর্তের বিগ ব্রেকিং অফিসিয়ালি আপডেট। তো অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়ালি সরকারি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। তো এই নোটিশ থেকে আমরা সমস্তটাই কিন্তু ধরে ধরে আলোচনা করে দেবো। তো আমরা পরপর কিন্তু জানাবো যে এখানে কারা টাকা পাবে এবং কারা এখানে টাকা পাবে না। আবেদন করার জন্য বয়স এখানে কত থাকতে হবে, অনলাইনে আবেদন অর্থাৎ তো যারা এখানে নতুন করে আবেদন করতে চাইছেন তাদের কি অনলাইনে আবেদন হবে না অফলাইনে আবেদন হবে সেটাও জানাবো, এবং এখানে ডিবিটি এবং আধার লিঙ্ক থাকতে হবে কিনা, বাধ্যতামূলক কিনা, সেটাও কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি আপনাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দেবেন। তো চলুন আমরা সমস্তটাই ফরফর জানিয়ে দিচ্ছি। তো দেখুন, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ উমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন নর্থ ব্লক, দেখুন 10th ফ্লোর, সল্ট লেক, কলকাতা, দেখো 700091। এবং এখানে ডেটটা কিন্তু মেনশন করা হয়েছে 19/5/2000। একদম লেটেস্ট আপডেট বন্ধুরা দিয়ে দিচ্ছি, 19/5/2026 অফিসিয়ালি এই নোটিশটা কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে। দেখতে হচ্ছে নোটিফিকেশন বলা হয়েছে, এবং এখান থেকে আমি ডিটেলসটা কিন্তু পরপর আপনাদেরকে আমি সমস্তটাই জানিয়ে দেবো। তো দেখুন, বলা হচ্ছে দ্য গভর্নর ইজ হিয়ারবাই প্লেস টু ইন্ট্রোডাক্ট এ স্কিমস অন্নপূর্ণা যোজনা অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রোভাইডস অল উমেন্স রেসিডিংস ইন দিস স্টেট। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু সমস্ত মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই অন্নপূর্ণা যোজনায়। তো এই অন্নপূর্ণা যোজনার যে এই নোটিশটা সেটা কিন্তু সরকারিভাবে কিন্তু জারি করা হয়ে গেল। ঠিক আছে, সরকারিভাবে কিন্তু জারি হয়ে গেছে। এবং এখানে যেটা বলা হচ্ছে উইথ অ্যান এনশিওরস মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3000 পার মান্থ। তো এখানে দেখুন, প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে আমাদের রাজ্যের যে সমস্ত মহিলা যারা রয়েছে, সমস্ত মহিলা ক্যান্ডিডেট যারা এই অন্নপূর্ণা যোজনার আয়তনের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই 3000 টাকা প্রত্যেক মাসে কিন্তু পেতে চলেছেন। তো তার জন্য কিন্তু এই ডিটেলস অফিসিয়ালি নোটিশ কিন্তু ওরা পাবলিশড হয়ে গেল। তো পরবর্তী পর্যায়ে দেখুন, এখানে আবেদন করার জন্য যে বয়সটা লাগবে সেটা মিনিমাম কিন্তু 25, মিনিমাম হচ্ছে 25 আর ম্যাক্সিমাম কিন্তু 60। 25 থেকে 60-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো মিনিমাম কিন্তু বয়স 25 কিন্তু হতেই হবে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখুন, বলা হচ্ছে শি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্টস গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দিস স্টেট গভর্নমেন্ট এনি স্ট্যাটুটরি বডি অথবা গভর্নমেন্টস আন্ডারটেকিংস, পঞ্চায়েত, মিউনিসিপালস বডি, লোকাল বডি, টিচিংস অথবা নন টিচিং এমপ্লয়মেন্টস আন্ডার দিস স্টেট গভর্নমেন্টস এইডেড এডুকেশনাল ইনস্টিটিউট এক্সেট্রা। তো দেখুন, এখানে কারা আবেদন করতে পারবে না, যারা এখানে সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছে এবং সরকারি আন্ডারটেকিং কোনো সংস্থার সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তার মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে, তো দেখুন এখানে পরিষ্কার করে বলা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং যে সংস্থাগুলো রয়েছে সেখানে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালস বডি হোক বা লোকাল বডি হোক বা টিচিং অথবা নন টিচিং এমপ্লয়মেন্টের কাজের সাথে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, পরিষ্কার। তারপরে দেখুন 3 নম্বর বলা হচ্ছে শি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, অর্থাৎ আপনারা যদি ইনকাম ট্যাক্স যদি পে করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, ইনকাম ট্যাক্স যদি আপনারা পে করে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন না। ইনকাম ট্যাক্স আবার আপনারা এটা মনে করবেন না যে বাড়ির যে ট্যাক্সগুলো যে দেওয়া হয়, জমি জায়গার যে ট্যাক্সগুলো দেওয়া হয় সেই ট্যাক্স ওটা নয় কিন্তু। ঠিক আছে, এই ট্যাক্সটা হচ্ছে আপনার ইনকামের বেসিসে যে ট্যাক্সটা আপনারা প্রোভাইড করেন সেই ট্যাক্সের কথাই কিন্তু বলা হচ্ছে। তো এই ধরনের ট্যাক্স যদি আপনারা পে করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। তো তারপরে দেখুন, এখানে বলা হচ্ছে 3000 টাকা কিন্তু আপনারা প্রত্যেক মাসে পেয়ে যাবেন, কিন্তু এই টাকাটা কিন্তু আপনারা পাবেন ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। এবং সাথে বলা হচ্ছে টু দ্য আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের কিন্তু থাকতেই হবে এই 3000 টাকা প্রত্যেক মাসে পাওয়ার জন্য। আধার লিঙ্ক যুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনাদের থাকতে হবে। 1 জুন 2026 থেকে কিন্তু এই টাকা আপনাদের ঢুকবে। ওকে, তো
তো দেখুন 3 নম্বরে এখানে বলা হচ্ছে অল দ্য এক্সাইটিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মী ভান্ডার। তো দেখুন 3 নম্বরে বলা হচ্ছে অল দ্য এক্সাইটিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মী ভান্ডার স্কিমস শ্যাল বি মাইগ্রেটেড অফ দ্য অন্নপূর্ণা যোজনা expects the dead, shift, deleted, and the absent electors identified during SIR 2026। তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার করে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে বলা হচ্ছে এর আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা কিন্তু সরাসরি এবার অন্নপূর্ণার টাকা কিন্তু পাবেন। অর্থাৎ এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট কিন্তু সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ট্রান্সফার কিন্তু করা হচ্ছে, শিফট করা হচ্ছে, ঠিক আছে। আর সাথে সাথে এটাও কিন্তু বলা হচ্ছে এই 2026-এ যে এসআইআর হলো সেই এসআইআরে যারা ডেড মৃত শিফট হয়েছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, শিফট হয়ে গেছে, ডিলেটেড রয়েছেন, অ্যাবসেন্টস এবং যাদের চিহ্নিত করা যাচ্ছে না এমন ব্যক্তিবর্গ বাদে আর সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা মৃত এবং শিফট হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এবং যাদের নাম এসআইআরে ডিলেট চলে এসেছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ক্যান্ডিডেটরা বাদ বাকি সবাই কিন্তু এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। সবার কিন্তু নাম ট্রান্সফার করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারে, সবাই নিশ্চিন্তে থাকুন। এবং বন্ধুরা এবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে নতুন করে অ্যাপ্লাইয়ের কি আপডেট এসছে সেই বিষয়টা দেখে নিন। দেখুন বলা আছে ফর নিউ অ্যাপ্লিক্যান্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল with effect from 1 জুন 2026। তো বন্ধুরা দেখুন এখানে অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। অনলাইনে আবেদন শুরু হবে অন্নপূর্ণা যোজনা নতুন করে, সেটা হচ্ছে 1 জুন 2026 থেকে কিন্তু শুরু হয়ে যাবে। নতুন পোর্টাল কিন্তু তার জন্য রেডি হয়ে গেছে। 1 জুন 2026 থেকে কিন্তু অনলাইনে বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে অনলাইনে অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদন করার কিন্তু নতুন করে পোর্টাল কিন্তু ওপেন হয়েছে। কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে 1 জুন 2026 এই ডেট থেকে। দেখুন প্রপারভাবে কিন্তু এই পোর্টাল কিন্তু রেডি রয়েছে। 1 জুন 2026 থেকে অনলাইনে আপনারা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো অনলাইনে আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমি প্রপার ভিডিও নিয়ে আসবো। 1 জুন 2026 আপনারা সমস্তটাই আপডেট পাবেন আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এখনই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি আপনাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দিন। দেখুন নতুন পোর্টাল কিন্তু ওপেন হয়েছে অন্নপূর্ণা যোজনার। আগে কিন্তু এখানে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এই জায়গাটা কিন্তু লেখা ছিল, এখন অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু চলে এসেছে। তো নতুন যখন ফর্ম ফিল আপ হবে আপনারা সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন। আমরা ফর্ম ফিল আপের যে ভিডিও সেটা কিন্তু প্রপারভাবে আমি নিয়ে আসবো। প্রপারভাবে ফর্ম ফিল আপের ভিডিও যদি চান অবশ্যই এক্ষুনি আপনারা কমেন্টে জানিয়ে দিন যে আপনারা প্রপারভাবে ফর্ম ফিল আপের ভিডিওটা আপনারা চান। তো দেখুন এই অফিসিয়ালি নোটিশটা কিন্তু রিলিজড হয়েছে। দেখুন বলা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। তো দেখুন অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট চলে এসছে। অর্থাৎ আমি ফরওয়ার্ড যে বিষয় নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম, কারা এখানে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, বয়স কত থাকতে হবে এবং আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আমাদের থাকতে হবে কিনা, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে, তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 1 জুন 2026 এই ডেট থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হয়ে গেল, সমস্তটাই জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছেন তাদের মধ্যে এক্ষুনি বেশি পরিমাণে শেয়ার করে দিন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।